হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে একটি প্রফেশনাল টিকটক ভিডিও তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিভাবে টিকটক ভিডিও তৈরি করব। সো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি কিন্তু একদম প্রফেশনাল টিকটক ভিডিও তৈরি করতে পারবেন স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন দিয়ে। কেননা আমরা কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন দিয়ে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফটো তুলতে পারি। আপনি কিন্তু এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন দিয়ে বিভিন্ন ধরনের প্রফেশনাল টিকটক ভিডিও তৈরি করতে পারবেন। সো কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন দিয়ে টিকটক ভিডিও তৈরি করতে হয় একদম প্রফেশনালভাবে সেটাই দেখাচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন দিয়ে টিকটক ভিডিও তৈরি করার জন্য প্রথমেই আপনারা আপনাদের ফোনে কি করবেন, স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর কি করবেন, স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোন থেকে কি করবেন, আপনারা ওপেন করবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। এখন যে মোডটা রয়েছে এই মোডে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, বিভিন্ন ধরনের প্রফেশনাল ফটো তুলতে পারি। তো আসলে এখান থেকে আপনি টিকটক ভিডিও তৈরি করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য আপনারা এই যে উপরের দিকে এখানে এই যে বিভিন্ন অপশন হয়তো বা দেখতে পারতেছেন। তো এই অপশনগুলোর মধ্যে আপনি এই যে এখানে যে ভিডিও আইকন নামের ভিডিও অপশন দেখতে পাচ্ছেন হয়তো বা এই যে ভিডিও আইকন, আমি টিক মার্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিও আইকনে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, প্রথমে এই ভিডিও তৈরি করার জন্য এই ভিডিও আইকনে কি করবেন, আপনি ক্লিক করবেন। সো আমি ভিডিও আইকনে ক্লিক করে দিলাম। তো ভিডিও আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এইখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করে আপনার টিকটক ভিডিওকে কিন্তু আপনি সুন্দর করতে পারবেন বা একদম প্রফেশনাল করতে পারবেন। তো এই ভিডিও আইকনে ক্লিক করে দিলেই আপনার এখানে এই অ্যাপসে ভিডিও মোডটা চালু হয়ে যাবে। তো এইখানে এখন সবার নিচের দিকে আপনি হয়তো বা অ্যাড সাউন্ড নামের একটা অপশন দেখতে পারতেছেন, এই যে সবার নিচে। তো আপনি যখন এই যে এই অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করে দেবেন, সো এখান থেকে আপনি আপনার বিভিন্ন সাউন্ড অ্যাড করতে পারবেন। তো আমরা যখন একটা টিকটক ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করার সময় অবশ্যই আমাদের টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক থাকে। তো আসলে আপনি কোন মিউজিকের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই মিউজিকটা এখান থেকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো মিউজিক অ্যাড করার জন্য আপনি কি করবেন, নিচের এই অ্যাড সাউন্ড অপশনে কি করবেন, ক্লিক করে দিবেন। এই যে অ্যাড সাউন্ড অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেকগুলো মিউজিক চলে আসবে। তো অবশ্যই আপনি যে মিউজিকের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই মিউজিকটা এখান থেকে সার্চ করে নেবেন। তো আমি যে কোনো একটা মিউজিক এখানে অ্যাড করলাম। তো আপনার মিউজিকটি সার্চ করার পর আপনার মিউজিকের ওপর আপনি ক্লিক করলেই আপনার মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন এই যে মিউজিকটি আপনি অ্যাড করলেন সেই মিউজিকের কোথা থেকে কতটুকু পর্যন্ত আপনি আপনার টিকটক ভিডিওতে রাখতে চাচ্ছেন সেটুকু পর্যন্ত রেখে এই যে নিচের টিক মার্ক অপশনে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন। তো এই যে এখানে আপনি স্টিকার নামের একটা অপশন দেখতে পারবেন, এই যে স্টিকার অপশনে আপনি ক্লিক করে দিবেন। সো আমি স্টিকার অপশনে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন ফিল্টার রয়েছে, এই যে দেখতে পারতেছেন হয়তো বা এই যে দেখেন বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে। তো আপনি আপনার টিকটক ভিডিওতে কোন ধরনের ফিল্টার ইউজ করতে চাচ্ছেন সেরকম ফিল্টার কিন্তু এখান থেকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখেন আমি একটা ফিল্টার কিন্তু এখান থেকে ইউজ করলাম। আপনি আপনার পছন্দ মতো একটা ফিল্টার এখান থেকে ইউজ করবেন। করার পর এখন ভিডিও রেকর্ড করা শুরু করতে হবে। তো তার আগে এখানে আপনি এই যে এখানে একটা আইকন হয়তো বা দেখতে পারতেছেন আপনি, এই যে আমি টিক মার্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই আইকনে ক্লিক করে দিলে আপনার কিন্তু পেছনের ক্যামেরা চলে আসবে। এই যে এই আইকনে ক্লিক করে দিলে পেছনের ক্যামেরা আসবে। আবার যদি আপনি এই আইকনে আবার ক্লিক করে দেন আবারও সামনের ক্যামেরা কিন্তু চলে আসবে। তো আপনি আসলে পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাচ্ছেন নাকি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি করে নেবেন। ওকে, তারপর এখান থেকে আপনি ফ্ল্যাশ জ্বালাতে পারবেন। এই যে আপনার ফোনে কিন্তু ফ্ল্যাশ জ্বালাতে পারবেন পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে। তো মিউজিকটি অ্যাড করে রেখেছেন। এখন আপনি কি করবেন, এই যে এই মাঝখানের এই অপশনে ক্লিক করে দিবেন। মাঝখানের এই অপশনে ক্লিক করে দিলেই আপনার ভিডিও রেকর্ড কিন্তু শুরু হয়ে যাবে। আপনি যখন মাঝখানের এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। ভিডিও রেকর্ড হওয়া শেষ হয়ে গেলে আপনি আবারও এই যে মাঝখানের এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটি থেমে যাবে। তারপরে এই যে পাশে এখানে আপনি টিক মার্ক অপশন দেখতে পারতেছেন, তো এই অপশনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার ভিডিওটা রেকর্ড হওয়া শেষ। এখন ভিডিওটি রেকর্ড হয়ে গেলে আপনি এখন কি করবেন, এই ভিডিওটি আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনাকে একটা সেটিংস আগে থেকেই করে রাখতে হবে। তো ওই সেটিংসটি কিভাবে করবেন সেটা আগে আমি আপনাদেরকে দেখাই। দেখেন
তো স্ন্যাপচ্যাটে ভিডিও করে সেই ভিডিওকে গ্যালারিতে নেওয়ার জন্য আপনার স্ন্যাপচ্যাটে একটা সেটিংস করতে হবে। তো ভিডিও করার আগেই কিন্তু আপনারা এই স্ন্যাপচ্যাটে এই সেটিংসটি করে নেবেন। সেটিংসটি করার জন্য স্ন্যাপচ্যাটে অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এই যে উপরের দিকে ম্যান আইকন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এই যে এখানে সেটিংস আইকন দেখতে পারতেছেন হয়তোবা, এই সেটিংস আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি মেমোরিজ নামের একটা অপশন দেখতে পারবেন। এই যে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন, আমি টিক মার্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ফ্যামিলি সেন্টারের পরেই মেমোরিজ নামের একটা অপশন রয়েছে। তো আপনি এই মেমোরিজ অপশনে ক্লিক করে, তো মেমোরিজ অপশনে ক্লিক করে দিয়ে এই যে নিচের সেভ বাটন অপশনে ক্লিক করবেন। এই যে সেভ বাটন অপশন, এই যে সেভ বাটন অপশনে কি করবেন, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মাঝখানেরটা মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল, এটা সিলেক্ট করে রাখবেন। এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পর তো তারপরে কি করবেন, আপনি স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন থেকে আপনি টিকটক ভিডিও তৈরি করবেন, যেভাবে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করতে বললাম। তো অবশ্যই আপনি আপনার স্ন্যাপচ্যাটে কিন্তু এই সেটিংসটা করবেন। এই সেটিংসটি করার পর আপনি এখন এই যে ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করার পর এই যে টিক মার্ক অপশনে ক্লিক করে দিয়ে আপনি যখন এই যে এখানে সেভ অপশন দেখতে পারতেছেন হয়তো বা এই যে সবার নিচের দিকে, এই যে দেখেন সবার নিচের দিকে সেভ আইকন। সো আপনি যখন এই সেভ আইকনে ক্লিক করে দিবেন, সেভ আইকনে ক্লিক করে দিলে অটোমেটিক আপনার গ্যালারিতে কিন্তু আপনার স্ন্যাপচ্যাটের ভিডিওটা কিন্তু সেভ হয়ে থাকবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এইভাবে কিন্তু আপনি স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকটক ভিডিও বলেন যে কোনো ভিডিও কিন্তু প্রফেশনালভাবে তৈরি করে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই স্ন্যাপচ্যাট দিয়ে কিভাবে টিকটক ভিডিও তৈরি করতে হয়। এই ছিল মূলত আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য।